আগে প্রেম করব, পরে বিয়ে করব। যাকে আমি বিয়ে করব তাকে তো অবশ্যই যাচাই বাছাই করে বিয়ে করতে হবে। আর যাচাই বাছাই করতে হলে তো অবশ্যই প্রেম করতে হবে। তাই প্রেম ছাড়া আমি বিয়ে করব না। ফেস না দেখলে দেখাবেন? কি, না দেখালে কিভাবে প্রেম করবে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আপু, আপনি যে প্রেম করে বিয়ে করতে চাচ্ছেন, হ্যাঁ, তো প্রেম করার জন্য কিরকম ধরনের ছেলে খুঁজছেন? আমরা জানি যে একটা মেয়ের 20 বছর বয়স হতে হতে 5-7টা ছেলে পাল্টাই ফেলে। আর সেই ক্ষেত্রে আপনি বলতেছেন প্রেম করে বিয়ে করবেন, যার কারণে ইন্টারভিউর জন্য আমাদেরকে ডাকছেন। আসলে এটা কেন? আমার এরকম ছেলে এখন আমি পাই নাই আর কি, যে আমার যেমন ছেলে পছন্দ, সে কারণে প্রেম করা হয়নি। আর একটা প্রেম করছিলাম, মিথ্যা কথা বলবো না, তার সাথে কিছুদিন রিলেশন ছিল আমার, যে কোনো এক কারণবশত ব্যাকআপ হয়ে গেছি। আসলে আপনার হচ্ছে কিরকম ধরনের প্রেম করার জন্য ছেলে খুঁজছেন এখন? সুন্দর, স্মার্ট। সুন্দর, স্মার্ট। হুম। এই যে আপনি যে পর্দা করে আসছেন, হ্যাঁ, তো এই পর্দা করা কোনো ছেলেকে যদি বিয়ে করতে চায় আপনাকে, যেমন সে ইসলামিক মন মাইন্ডের বা দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি বিয়ে করবেন? অবশ্যই করব। তাহলে বিয়ে করবেন। হ্যাঁ। তাহলে বললেন যে স্মার্ট ছেলে প্রয়োজন। দাড়ি থাকলে যে স্মার্ট হয় না, এটা ভুল ধারণা। দাড়ি থাকলে অনেক ছেলেকে অনেক স্মার্ট লাগে। স্মার্ট লাগে। হুম। আচ্ছা, তো এখন হচ্ছে যে আপনার সাথে প্রেম করলো একটা মানুষ, প্রেম করবে, ধরেন আমি আপনার সাথে রিলেশন করব, হুম। আপনার মুখ না দেখলে তো আমার রিলেশন আগাবো না। আপনি কি আপনার ফেস দেখাতে পারবেন? না, পারবো না। ফেস দেখাতে পারবেন না? আসলে ফেস না দেখালে তাহলে মানুষ আপনার সাথে রিলেশন কেন করবে? তাও তো ঠিকই বলছেন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই দেখাবো। ফেস না দেখলে দেখাবেন? কি, না দেখালে কিভাবে প্রেম করবে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আচ্ছা আপু, এই যে আপনি ফেস দেখালেন, হ্যাঁ, এখন হচ্ছে এরকম ছেলে আছে যে দেখা যাচ্ছে যে ছেলের বিয়ে হয়েছিল, তার সংসারও ছিল, এখন নাই, ডিভোর্স হয়ে গেছে। এরকম ছেলে যদি আপনাকে দায়িত্ব নিতে চায়, করবেন? হ্যাঁ, অবশ্যই করব। করবেন। আচ্ছা, আপনার আগে কি বিয়ে হয়েছিল? জি না ভাইয়া। বিয়ে হয় নাই? তাহলে সেই সংসার কেন করবেন? আপনি তো একটা আনমেরিড ছেলেকে কারণ বিয়ে করবেন। ছেলের তো কোনো দোষ নাই। ছেলেটার সাথে ওই হাজবেন্ড রেখে বউটা চলে গেছে, তো ছেলেটার কোনো দোষ আছে? দোষ তো নাই। দোষ হুম, থাকলে অবশ্যই বিয়ে করতাম না। ছেলেরও তো দোষ থাকতে পারতো এখানে, যে মেয়ে মেয়ে হ্যাঁ, এখানেও কথা আছে। যদি ছেলের ডিভোর্স দেয়, তাহলে ওই ছেলেকে আমি বিয়ে করবো না। মেয়ে যদি দিয়ে চলে যায়, তাহলে সেই ছেলেকে বিয়ে করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলো শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না, বহির্বিশ্বের অনেক জায়গায় ভিডিওগুলো দেখে মানুষ। এখন যদি কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিতে চায়, আপনাকে বিয়ে করতে চায়, তাহলে আপনি কি কোনো প্রবাসী ভাইকে বিয়ে করবেন? না, বিয়ে করবো না। বিয়ে করবেন না? আসলে প্রবাসীদেরকে সব জায়গায় আমরা দেখি অবহেলিত প্রবাসীরা। আপনি একজন প্রবাসীকে কেন বিয়ে করবেন না? বিয়ে করার পরে রেখে চলে যাবে। তো যখন দুজন একান্ত সময় কাটাবো বা সুখ দুঃখের গল্প করব, সেই সময় সে যদি দূরে থাকে, ওরকম বিয়ে করার থেকে না করা, সিঙ্গেল থাকাই ভালো। আচ্ছা, তার মানে কি আপনি দেশের কোনো ছেলের সাথে মানে রিলেশনে যেতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এখন হচ্ছে ছেলের কোনো কিছু থাকতে হবে, এরকম কোনো ডিমান্ড আছে কিনা? যেমন বাইক থাকা লাগবে, প্রাইভেট কার থাকা লাগে, টাকা পয়সা থাকা লাগবে, এরকম কিছু কোনো ডিমান্ড আছে কিনা? না, নাই। এরকম কোনো ডিমান্ড নাই? যে ছেলের একটা বাইক থাকলে তো ভালো হয়, দুইজন ভালো করে ঘুরতে পারবেন। বাইক দুজন করতে পারবে, এটা ঠিক আছে। অনেক সময় আছে কি, ওই প্রিয় মানুষটা যদি পাশে থাকে, যে কোনো গাড়িতে উঠে ঘুরে যায়। আচ্ছা আচ্ছা, তার মানে কি রিক্সা দিয়ে ঘুরলেও সমস্যা নাই? না। আচ্ছা, যদি কাচ্চি বিরিয়ানি না খাওয়ায় আপনাকে হচ্ছে ঘুরতে গিয়ে 1 প্লেট ফুচকা খাওয়ায়, তাহলে কি চলবে? আলহামদুলিল্লাহ, তাও চলবে। আলহামদুলিল্লাহ, তাও চলবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি সে পরিশেষে আরেকটা প্রশ্ন করতে চাই। এই যে আপনি যে ছেলে খুঁজতেছেন, সেই ছেলের বয়সটা কিরকম থাকা লাগবে? 28, 29। 28-29 বছর। হুম। এখন হচ্ছে আপনার সমবয়সী হলে কিরকম হয়? 23 বছর, 24 বছর, এরকম হলে তো মনে হয় আরো ভালো হয় নাকি? না, ভালো হয় না। সমবয়সী হলে ঝগড়া লাগবে বেশি। সমবয়সী হলে ঝগড়া হবে বেশি। হুম। আর একটু বয়স বেশি হলে ঝগড়া কম হবে। ঝগড়া কম হবে, মানে বুঝবে আপনাকে। হ্যাঁ, আমাকে বুঝবে এবং কি সেক্টিভাইজ করতে জানবে। আচ্ছা, একে অপরকে ভালো করে মানে বুঝতে পারবে, তাই তো? জি হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে মূলত এই যে আপনি যে 28 বা 29 বছর বয়স ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন, এক্ষেত্রে যদি দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো যে 28 বছর 20 বছর ছেলেরাই দেখে, এরকমটা না, হুম। 70-80 বছরের ছেলেরাও দেখে। তারা যদি আপনার দায়িত্ব নিতে চায়, তাহলে কে নিবেন? না, না, সরি ভাইয়া, নিব না। সরি, নিবেন না? হুম। আপনার শুধু মানে প্রেম করার জন্য এই বয়সের ছেলে লাগবে, তাই তো? হ্যাঁ। ছেলে ফর্সা হলে চলবে না কালো হলে চলবে? কালো ফর্সা এটা কোনো কথা নেই। কালো ফর্সা এটা কোনো ব্যাপার ফেসটা না, যেন সুন্দর থাকে। ফেসটা যাতে সুন্দর থাকে। হুম। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করব?
আমি তো আমার নাম্বারে দিব না, কারণ আমার নাম্বার দিলে দেখা যায় যে অনেকে বিরক্ত করতে পারে। আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, তো দর্শক যদি এই আপুর দায়িত্ব কেউ নিতে চান, আপুর নামটা কি যেন বলছিলেন? লামিয়া? নীলা, নীলা, নীলা। নীলা। তো দর্শক এই যে নীলাপুর দায়িত্ব যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, ওনার দায়িত্ব নিতে হলে আপনি ওনার স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ করবেন মেসেঞ্জারে, এবং হচ্ছে আপনার ডিটেলসে সম্পূর্ণ বলবেন। আর যদি কেউ ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ডিটেলসটা সমস্ত কিছু বলবেন এবং হচ্ছে ওনার আর কথা উল্লেখ করে দিবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।